কনকনে ঠান্ডা এবং বরফে ঢাকা দীর্ঘ শীতের অবসান ঘটিয়ে চারপাশে গাছপালায় নতুন পাতার সমারোহ এবং রঙিন ফুলের সৌন্দর্যে ভরা বসন্তের আগমন তো আগেই ঘটেছে। সেই মনোমুগ্ধকর বসন্তও এখন প্রায় শেষের পথে, আর তার সাথে সাথেই ধীরে ধীরে গ্রীষ্মের আমেজ আমাদের দোরগোড়ায় এসে কড়া নাড়তে শুরু করেছে। কিন্তু তবুও বার্লিনে এখনও অবধি আলো ঝলমল দিনের সংখ্যা খুবই সীমিত, প্রায় হাতে গোনা বললেই চলে। বেশিরভাগ দিনই আকাশ মুখ গোমড়া করে মেঘে ঢেকে থাকে। তাই যেদিন মেঘ সরে গিয়ে সূর্যের আলোতে চারপাশটা ঝলমলিয়ে ওঠে, আমরাও সেদিন সুযোগ হাতছাড়া না করে বেরিয়ে পড়ি একটা সুন্দর দিন উপভোগ করতে। গত রবিবার ছিল ঠিক সেরকমই একটা দিন। দুপুরের খাওয়া দাওয়া সেরে ভাত ঘুমের তীব্র আকর্ষণকে উপেক্ষা করে আমরাও বেরিয়ে পড়েছিলাম সানলাইট এনজয় করতে। চারপাশে এখন কেমন সবুজের সমারোহ দেখুন। এই গাছগুলোই শীতের সময় পাতা ঝরে গিয়ে একেবারে ন্যাড়া হয়ে গেছিল, আর এখন নতুন পাতায় সবুজে সবুজে ভরে গেছে একদম। ওয়েদার ভালো হলে বাচ্চারাও খুব খুশি হয়, পার্কে এসে একটু দৌড়ঝাঁপ খেলাধুলো করতে পারে। বার্লিনে কিন্তু অল্প দূরে দূরেই বাচ্চাদের খেলাধুলো করার জন্য এরকম অনেক চিলড্রেন্স পার্ক আছে। এই যে পার্কটাতে এখন আমরা এসেছি, এটা আমাদের বাড়ির সব থেকে কাছাকাছি। সপ্তাহের মাঝখানে সেইভাবে পসিবল না হলেও চেষ্টা করি উইকেন্ডগুলোতে মেয়েকে নিয়ে এসে এখানে ওই 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো খেলাধুলো করানোর। তবে অবশ্যই ওয়েদার ভালো থাকলে, না হলে বাইরে বেশিক্ষণ ঠান্ডাতে থাকা যায় না। আর যেহেতু দিনের দৈর্ঘ্য এখন আগের থেকে অনেকটাই লম্বা হয়েছে, তাই সানসেট হতে হতে মোটামুটি ওই 8:30 9টা তো বেজেই যায়। আমরাও সেজন্য বিকেলের দিক করেই এখানে এসে পার্কে কিছুটা সময় কাটাই। এই পার্কে বাচ্চাদের বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিসের এত রকমের অপশনস আছে, আমাদের মেয়ে তো এখানে এসে খেলাধুলো করার পরে আর বাড়ি ফিরতেই চায় না। কত রকমের নেগোসিয়েশন করে বুঝিয়ে সুঝিয়ে তারপরে ম্যাডামকে রাজি করানো হয় বাড়ি ফেরার জন্য। আজকেও সেই একই ব্যাপার, ম্যাডামের বাড়ি যেতে আর মন নেই। তবে এমন সুন্দর দিনে এই পার্কে এসে আমাদের সময়টা কিন্তু ভীষণ ভালো কাটলো। আমাদের ছোট্ট ম্যাডামও খুব আনন্দ পেয়েছে, ভীষণ খুশি। আর ম্যাডাম খুশি হলে আমরাও খুশি। ফ্লাওয়ারগুলোকে করে দাও, হ্যালো করে দাও। হ্যালো। ও আরেকবার করে দাও। কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর আপনারাও সবাই খুব ভালো থাকবেন। এই ব্লগটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।